আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই যে বিয়েবাড়ির আয়োজন শুরু হয়ে গেল। প্যান্ডেলের বাঁশ আনছে, কাজ করবে, লোকজন সামনে গেট করতেছে। আর একটা পরিচয় আছে, মেয়ে হলো আমার ভাইয়ের মেয়ে আর ছেলে হলো আমার বোনের ছেলে। তাই আমাদের একই বাড়ি, বোনের বাড়িটা ওই দিকে, একই বাড়ি আর কি, ওই সাইডে, আর আমাদের ঘর হলো এই সাইডে। তাই গেট আর বাড়ির সামনে করা হবে না। সবাই ভাবছে আর কি যে ওরা যেহেতু পুষ্করিণীর পাড়া দিয়ে আসবে, তাহলে এইখানে গেট করলেই ভালো হবে। তাই এই যে গেটের লোক আসছে, ওনারা গেটের কাজ শুরু করে দিছে। তো এই যে পাশে বাগান আছে, খুব সুন্দর একটা ভিউ। আমার সে যে ভাই দেখাই দিতেছে ওনাদের, আর ওইভাবে ওনারা কাজ করতেছে। এই যে দেখেন, দূরে থেকে দেখাই, ওখানে তো একজন কাজ করতেছে। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি হলো মানিকগঞ্জ। এখন মা ওই ওনারা সবাই আসতেছে, আমরা অপেক্ষা করতেছি সবার জন্য। আচ্ছা, মেহমান আসলে আমাদের বাসায় মেহমান আসতেছে, মেহমানের জন্য এখন শরবত গোলাবো। দেখেন পাতিল নিছি শরবত গোলানোর জন্য, যেহেতু বেশি মানুষ এই জন্য আর কি পাতিলে পানি গেলবো না। পানি ঢালে দাও, পানি দাও, পানি দাও, আরো পানি দাও। এই পাতিল ঘুরে ফেলাই দাও। হ্যাঁ, কত মানুষ না, অনেক মানুষ। অনেক দূর থেকে আসবো না। আমাদের মেহমান চলে আসছে, সবাই খুব এক্সাইটেড। দেখেন না, সবাই দৌড়াইতেছে মেহমান আগে আনার জন্য। দেখেন এদিকে চালো চালো। কি গো, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছি। আহারে কষ্ট করে আইতাছে রে মামানি। কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। রে মা ওই একটু আগে নাকি মা ওই রে মা ওই। আসসালামু আলাইকুম, ভালো আছে? একে ভাইও নি। আসসালামু আলাইকুম। এই মানুষটা কেডা? ছোট, কত বছর পর দেখলাম। কোন 21 বছর পর? 21 বছর, আমার বিয়ের বছর দেখছি আপনারে। আর না আছেন আলহামদুলিল্লাহ। এটা কেন তোর নতুন জামার মতো লাগে? আচ্ছা, মেয়ে আগে গেছে না? আচ্ছা চলো সবাই। তাইলে আপনি আসছেন 30 বছর পর? এই মা, আমি তখন ছোট, তখন আসছেন আপনি। এটাই হ্যাঁ। গরম গাড়িতে আর্মি। আমাদের মেহমানদের অলরেডি শরবত খাওয়ানো হয়ে গেছে। এখন মেহমানের আরো আপ্যায়ন আছে, অনেক দূর থেকে জার্নি করে আসছে। যদি একটু পর খাওয়া দাওয়া করবে, তারপরেও আসে না মেহমান তো মেহমানই, তাদের একটু আপ্যায়ন করতে হয়, ভালো তারা খুশি হয়। এটা সব দেশেরই একটা কালচার। তাই যে এখানে ফল টল রেডি করা হয়েছে, সাথে একটু চানাচুর দিছি, সাথে বাদাম আছে, যাতে জার্নি করছে একটু দুর্বলতা কাটে এই জন্য। আর এদিকে আমাদের মেহমানরা অনেকগুলা মিষ্টি নিয়ে আসছে এখানে, এখান থেকে মিষ্টি দেবো মেহমানরে। সব রেডি দাও।
আমু এটার ভিতরে কি কালার মিষ্টি একটু দেখাও তো, কালারটা দেখি ম্যাচ করে দিই। ও এটা আবার অন্য ধরনের, এক একটা এক এক ধরনের। দাও দেখে দাও, সেট করে বসে দাও, একটু 8 পিস করে দাও বসে। এটার নাম হলো বাবার বাড়ি, আর বাবার বাড়ি মানে বরিশাল। বরিশালের মজাই হলো দেখেন মিষ্টি আলু আছে না, এই মিষ্টি আলু আমার কাছে ভালো লাগে, অনেকে সিদ্ধ করে খায়, আর আমি হলো খাই পোড়া দিয়া। এই দেখেন আমার মা পোড়া দিয়ে দিচ্ছে আমারে, এটা অনেক ঘেরান আসবে খাইলে। আমি এখন ছোলাইতেছি। এই দুপুরবেলা রান্না করার পর যখন পোড়া দিয়ে রাখে, রাত্রেবেলা উঠায়, সকালবেলা খাইতে অনেক মজা লাগে। মারে বলছিলাম, মা আবার আমার জন্য পোড়া দিয়ে রাখছে, এখন আপনার ভাইয়া আর আমি একসাথে খাবো। আরও আছে, তবে এখন দুপুরবেলা তো একটাই খাবো। প্যান্ডেলের কাজ মোটামুটি করছে, এখন আরও কাজ চলতেছে। এদিকে জামাইয়ের স্টেজ হবে, এখানটা পরিষ্কার করে দিতেছে, আর ওইদিকে গেটের কাজ চলতেছে। এখন একটু বাচ্চাদের সাথে একটু বাইরে বাইরে ঘোরার জন্য। বাবা চলো একটু নতুন বাড়ি দিয়ে ঘুরে আসি। না না কেন যাবা না তুমি, কও হ্যাঁ যাবে না কা ভাইয়া? চলো চলো একটু ওই যে নতুন বাড়ি ঘুরে আসি। এই যে আমার মামা তো ভাই আসছে, দেখেন আজকে একদম নতুন জামাই সেজে এসে পড়ছে। চলো দুমকি যাবা? আচ্ছা যাইও না, পরে সমস্যা নেই, আসো। আস্তে আস্তে মেহমানে বাড়ি ভরে দিতেছে। ভাই ছোট ভাগ নিয়ে আসছে, ভাগনা গেছিল আনতে। চলো এ নানাই চলে আসছে রে। নানা না না নানার ফ্যান নিয়ে আসছে সাথে করে, দুইটা নিয়ে আসছি। আয় আয় কু কু নানা কু নানা কু। এই যে নানা ঘুমিয়ে গেছে, মশা কামড় দেনা যে। আচ্ছা সবাই একটা একটা করে নিয়ে যাও, পেলি তো যায়। আমি ফ্যান লইলাম। আচ্ছা আর কি আছে? বাড়াবো না, দরজায় যা, তোর দরজায় যা, আমরা দিয়েই। এবার আসার পরে আর এই নতুন বাড়ি আসা হয় নাই, ভাবছি আজকে একটু আসবো। তো অলরেডি সময় করতে পারছি বাচ্চাদের নিয়ে। তো এই যে একটু এই বাড়িতে আসলে আবার বাতাস পাওয়া যায়, এটা তো দক্ষিণ সাইড, দেখা যায়। এখানে আমার ভাই আমার নোয়া ভাই ঘর দিছিল, তাই ঘরের কাজ মোটামুটি করছে, আর পুরোপুরি করে নেই। এটা আমার চাচাতো ভাইয়ের ঘর। এই পাশে ওইটা দেখা যায় উঠাইছে কোনো রকম ফাউন্ডেশন ছাড়া, তাই চিন্তা করলো যে এই সাইডটা দিয়ে ফাউন্ডেশন করে উঠাবে, এই জন্য কাজটা বন্ধ রাখছে। তো যে এইখানটাও পরিবেশটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। আমরা যখনই আসি একবার হইলেও আসি এখানে। এই পটল গাছ লাগাইছিল না, কিন্তু হয় নাই তো। আম্মু ঝুঁক থাকতে পারে, হ্যাঁ একটু সাবধানে, ঠিক আছে? দেখো এখন বাতাস নেই বাবা আজকে। এইদিকে ভাইয়া আবার কি করে একটু সবজি গাছ লাগায়, কিন্তু হয় না ভালো। দেখা যায় মাটি পুরাতন হয়ে গেছে তো, অনেক বছর হয়ে গেছে মাটিটা কাটানো, এই জন্য হয় না। তারপর মোটামুটি আর কি দেখা যায় সপ্তাহে একদিন হলেও কিছু না কিছু খাইতে পারে। এখানে বেগুন আছে, ওই সাইডে পেঁপে আছে, তারপর আরও অনেক গাছ লাগায়। দেখা যায় শুকনার দিনে ওটা বেশি লাগায়, তখন আর কি সবজি পাওয়া যায় ভালো। যাও যাও আস্তে আস্তে। এখানে একটা শাকও আছে, এটা আমার মামাতো ভাইয়ের বাড়ি।
এদিকে আমার মামা তো বাড়ি বাড়ি এইখানটা মাঝখানটা বের, আমাদের দেশে জানেন তো বের কাটে বরিশালে। যাও তুমি ভয় পাচ্ছ, আমি দেখাই তোমার কিভাবে যাইবা। এই যে এভাবে যাইবা, এভাবে যায়। এদিক দিয়ে আবার আরেকটা আছে, এদিক দিয়ে চোখ সুন্দর লাগে। আসো এমনি আসো, হ্যাঁ হাত ধরো, ওর হাত ধরো। আমার নিয়ে আসতে পারে, আমার মেয়ে অভ্যাস হয়ে গেছে নানু বাড়ি আইসা। এটা আমার মামা তো ভাইয়ের পুকুর, সুন্দর লাগে আর কি জায়গাটা দেখতে, খুব ভালো লাগে। গাছটা আর কি এলো ওগো পুকুরে আসবো একদিন। এই পুকুরে ঝোঁক থাকতে পারে বাবা, খালে গোসল করো তাই যথেষ্ট। ওইদিকে যায় কি করবা, শুকনার দিনে এলেও ভালো লাগে, এই চকে নামা যায় সুন্দর লাগে। যাইবা ওইদিকে? এই নতুন বাড়িতে হলো একটা আরমুজ গাছ আছে, দেখেন আমার ভাই আরমুজ গাছে উঠে গেছে আমাদের আরমুজ পেড়া খাওয়ানোর জন্য। দেখেন মাশাআল্লাহ অনেক আরমুজ হয়েছে, দেখেন এত আরমুজ। এই যে নিচে পালাইতেছে আমাদের জন্য, আমাদের পায়রা খাওয়াই বড়। গাছে আম আছে, বলছে চল আম পাইরা দিব, আম খাওয়ার জন্য। অলরেডি দুপুরবেলা একবার খাইয়া ফেলাইছি আম, এই যে মা খাইয়া দিছে, আমার কাকি চুলা দিছে, আমার মায় মা খাই দিছে, পরে খাইছি। বাবার বাড়ি আসার মজাই তো এইগুলো। দেখেন আমার ভাই কত পরিমাণে আর মুসি করছে এইদিকে। এখন যাবো ওই সাইডটা দিয়া, আইতাছি। এইদিকে দেখো যে আমার ভাই ওই পারছে, দেখেন এই যে আমার ভাই আরমুজ পারছে আমাদের জন্য নিচে কত। শাক মোটা, আচ্ছা দিন শাক খামো আর কি, ওটি কুচাইয়া মুচাইয়া। আচ্ছা আর মুস্টকাই খাইলি আগে, আমগো দেশের আমবুল। কেন গতবার? হ্যাঁ ও এটা বড় ডাঙ্গুয়া। লাগে কি শিলা বৃষ্টি পড়ছে এরকম সাদা হয়ে রয়েছে। আমরা একটু বাজারে চলে আসছি, জামাইয়ের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যে ডালা দেওয়া হবে খোলা হলুদের, ওগুলো দেওয়ার জন্য। তাই বড় বড় নিয়ে চলে আসলাম একটু বাজারে। তাই দেখেন কি কি কেনাকাটা করি। তাই আসো দাদু, আসো আসো। কিভাবে খুলবে? পারবে? আচ্ছা চলো। এইটা এগুলো ছাড়া অন্যগুলো নেই, এগুলো তো পছন্দ হইতেছে না। আর একটু সুন্দর দেখে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে যাই। হ্যাঁ কম নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ হয়ে গেছে, এই সব দেখাইতেছে আবার দেখো। আচ্ছা এগুলো বাকি ছিল তো এই জন্য এগুলো নিয়ে নিলাম। হ্যাঁ এটাই। আচ্ছা দেখা যায় অনেক কিছু দেখা, লিস্ট করে না কেনাকাটা করলে ভাইয়া অনেক কিছু বাকি থাকে। আচ্ছা অনেক কিছু বাকি থাকে, এগুলাই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে বইরা ফেলেন। আমরা দুই শাশুড়ি পুত্র বইছি মার্কেটে, বুঝছেন? আমরা কিন্তু কিছুই চিনি না এই বাজারের। আমি তো দেশে আসি কিন্তু বাজার আসা হয় না, আসলে আপার সাথে আসি এরকম আর কি। তারপর চলে আসলাম মশারির দোকানে মশারি নেওয়ার জন্য। বাসায় মেহমান আদি বেশি থাকলে তো মশারির শর্ট পড়ে, এই জন্য মশারি নিলাম। আপা বলে দিচ্ছে মশারি নেওয়ার জন্য। 600। এই হারাম বাইরে যাবে না, আছে কেনাকাটা শেষ। যা যা কিনলাম দেখলেনই তো, করে নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। সাথে বাজারে আইসা আপনার ভাইয়ার সাথে, আমার ভাইদের সাথে, সবার সাথে দেখা হয়েছে। এখানে আমার বিয়ে ওর আইসক্রিম কিনা দিল সবাইকে, বউ আবার দেখাইতেছে।
কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। আসার পরে দেখি যে দেখেন লাইটিং এর কাজ চলতেছে, ওনারা লাইট লাগাইতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই না? খুব ভালো লাগতেছে। এই যে গেট সাজাইছে এখানে আর কি, মোটামুটি ভাবে ভালোই সাজানো হয়েছে। তা বাড়িতে চলে আসলাম, এখন অন্ধকার। দেখেন গ্রাম দেশে এখন কয়টা বাজে? 9:30 বাজে। কত রাত্র হয়ে গেছে মনে হইতেছে এরকম, কিন্তু তো এখানে ফাইনালি বউয়ের জন্য মেহেদির স্টেজ সাজানো হয়েছে, খুব সুন্দর দেখা যাইতেছে। বাচ্চারা ওদের আইডিয়া থেকে আর কি যেভাবে পারছে, 3টা শাড়ি দিয়ে সুন্দর করে, এটা নেট দিয়ে, ফুল দিয়ে, তারপর লাইট দিয়ে খুব সুন্দর করে সাজাইছে। এখানে আমাদের বউর মেহেদি দেওয়া হবে। তা দেখতে থাকেন, বউ আসুক একটু পরে, তারপর মেহেদি দেবো। বউরা আজকে নাকি সারা রাত জাগনা থাকবে, ওরা কত থাকতে পারে। তো এই যে বাচ্চারা সবাই সাজুগুজু করে রেডি হয়েছে মেহেদির জন্য। তো এখানে লাইটিং করা হয়েছে অর্ধেকটা পরিমাণে, এখান থেকে ওরা ফটোশ্যুট নিতেছে, অলরেডি ক্যামেরাম্যান আছে এখানে। তো এই যে আমার মেয়ে, আমার ভাতিজিরা, নতুন বউ। ছবি তুলবো অবশ্যই। আচ্ছা দাঁড়াও, একটা ছবি তুলে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়া মারজান যাও। হ্যাঁ খুব সুন্দর দেখা যাইতেছে মাশাআল্লাহ বাচ্চারা। তো এই যে আমাদের ছোট ছোট কিছু বাচ্চা আছে, এরা আজকে হলুদের ড্রেস পরেছে, কালকে আবার অন্যরকমটা পরবে। এর জন্য ভাবছে আজকে তো সবুজ শাড়ি তো সবার নাই, দেখা যায় বাচ্চাদের হয় না সবুজ শাড়ি, অনেক সময় আর কেনা হয় নাই, তাই ওদের এই হলুদ শাড়ি ছিল, এগুলা পরছে। এই যে আমার নাতিনরা, আমার ভাতিজি, এখানে আমার 3 নাতিন। আপু খুব খুশি না? মানে এরা খুব খুশি। দেখেন অলরেডি 12:30 বাজে। আমরা এখন বউরে মেহেদি দেবো। বউ আবার